আমাদের দেশে অধিকাংশ যারা ওয়াজ করে এই সাইদি সাহেবের ক্যাসেটগুলো মুখস্থ করে একে বলতে পারেন সাইদির ক্যাসেট বক্তা। মুফাসসির বলে যদি তাদের পরিচয় দেন, আপনারও বাসস্থান জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছেন ফাসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। যারা সত্যকে সত্য বলবে তারা জান্নাত পাবে, আর মিথ্যা জিনিসকে যারা অপপ্রচার করে ভালো মনে করবে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের জন্য জাহান্নাম। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। হাত উঠো। আপনার দেশে এই আয়াতগুলো আছে কি না? এই কথা বলেন, জোরে কান আছে? তাহলে তুমি এই দিয়ে করে দুনিয়ার হজের সময় মিলাদ নাই, কিয়াম নাই, ইটা নাই, ওটা নাই, এর সব কিয়ামের উপর। আমি যদি তোমাকে বলি যে তুমি নাম মাইকে আজান দিয়া মাইক দিয়ে নামাজ পড়াও, এটা তো কোরআন হাদিস কোথাও নাই। আমি 34 বার হজ করেছি, বড় হজ। একবার কার টাকা দেন? আমার নিজের টাকা, আমার বাবার টাকা দিয়ে। 1962 সালের থেকে শুরু করে মাঝে মাঝে গ্যাপ গেছে, এই পর্যন্ত আল্লাহ তাআলা কান ধরে বলছে এটা আমার ফকর না, এটা আল্লাহর শকর। এই জন্য আমি তাফসীর করব। কিতে তাফসীর করতে এই 15টা এলেম, আবার এক একটা এলেম আবার 182 রকম। এই 15টা বই তো বলতে গেলে আর তো রাত পুরো হয়ে যাবে। এই জন্য তাফসীর কিভাবে করতে হয়, তাফসীরে জালালাইন শরীফ যারা ফাজলে পড়া তাদের জিজ্ঞেস করেন তাফসীর কাকে বলে। ওই হুটো গল্পর কারণে আমি বলি, আবার মুফাসসির পরিষদ দেশে হায় হায় হায়, আবার এক এক দলের ইসলামী দলের যাকে প্রধান বানাইছে সে জেনারেল লাইনে শিক্ষিত, কোরআন শুন করতে পারে না। এদের উপর আল্লাহর গজব আসবে। ওয়াজআল্না লিল মুত্তাকিনা ইমামা। I drink we have saw, meaning sort of the leadership can situation not equal to all believers. By convert will have saw inheritance by the people exactly. But I can advise to the eye of Allah. This is signification of the leader. Allah বলেন তোমরা যখন কোন মুসলমানের দল যখন করবে, তোমাদের দেশে সবচেয়ে বড় আলেমকে সেই দলের প্রধান বানাও। তখন এই আয়াত কারিমা নাযিল হয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 22 পারা। উলামা ভাইরা একটা ভুল ধরতে বলে 1000 করে ক্যাশ দিয়ে দেবে। ওই ফালতু হুলতু আর একজনের ওয়াজ নকল করে তার সুর দিয়ে ওয়াজ করা, এটা গুনাহ কবিরা, আল্লাহ নিষেধ করেছেন। দেখবেন আরেকজন কয় অমুক নকল বক্তা আছে, সি আল্লাহর কোরআন বিরুদ্ধে হয়ে যায়। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু আল্লাহু আকবার দুরূদ যা পড়ছো তোমাদের কি হইছে তা আল্লাহ জানে। আবার একটু কোরআন হরি তাও জোরে কও না, রোজা রাখছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা। আমি সেদিনকে বাংলাদেশে আসছি কয়েকদিন মাত্র। আমি বাংলাদেশে গন্ডগোলের আগে চলে গেছিলাম আজমির শরীফ। আজমিরে কিছু প্রোগ্রাম ছিল, দিল্লিতে কিছু প্রোগ্রাম ছিল। আমার দাদির বাড়ি দিল্লিতে। আমরা দিল্লির নাগরিক এখন আছে, যেহেতু আমাদের জমা জমি সাফাগে, আমার দাদির জমি এখনো বিক্রি করে নেই। আর আমার দাদি ছিল ধনী পরিবারের মেয়ে। এই জন্য এই দেশে সৈয়দ নাই, এই দেশে সৈয়দ নাই, ওই দেশে ওখানে মাহফিল। দেশে আসছি সব, আমি দিল্লি বসে সব দেখেছি। এখন তো ইন্টারনেটের ব্যাপার,
সব দেখি। আর আমি ওখানে অনেকদিন শিক্ষক ছিলাম, প্রায় 32 বছর। আমার এই 97 বছর বয়স। বাংলাদেশে আমি আলেম বড় না, কিন্তু বাংলাদেশের আলেম যে কয়জন আছে বয়স্ক, তার মধ্যে আমি একজন আছি। সাইদি সাহেব আমার অনেক ছোট। আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছে। আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। বেজার হয়েছেন নাকি? জোরে হাত উঠে বেজার হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমার একটা ডিগ্রি দিবা, এই ডিগ্রিটা যেন বিশ্বের কোন নবীকে না দাও। আল্লাহ কয়, এইটা তোমার মনের আশা। ক্বালা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর এক একটা দোয়া আল্লাহর কাছে মুস্তাজাবা হয়ে যায়। আপনারা একটু সাইজেন, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটু হাত উঠাও, নবীদের দোয়া কবুল হয়। তো আল্লাহ বললেন, আমি তোমাকে ঘোষণা করব, ইরাকের অর্থাৎ মৌসুল এলাকা, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মামা বাড়ি। এখানে আজর বিয়ে করেছিল। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, he was a national father of Muslim, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাত উঠান। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি আপনার 30টা আমলের কারণে আমি আল্লাহ আপনাকে জাতির পিতা বানালাম। কয়টা আমল? 30টা আমল। 1 নম্বর আমল, তোমার জীবনে কোনোদিন দাড়ি কাটো নাই। দাড়ি রাখা ফরজ। অন্য মাযহাবে সুন্নাত বলেছে। আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি দাড়ি রাখা ফরজ ফতোয়া দিয়েছেন। যেহেতু কোন আম্বিয়া আলাইহিস সালাম দাড়ি কাটেনি এবং দাড়ি কাটা লোকের সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য নয়। বিয়ে পড়ার সময় যদি দাড়ি চাচা লোক মুসলমান কোরআনে হাফেজ হয়, হাদিসে আছে ওর সাক্ষী গ্রহণ হবে না। আজকে এমন ওয়াজ করব জীবনে শোনো নাই। আর কেউ বেচারণে কিছু আমার আসে যায় না। দাওয়াত না দিলে, আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমি আবার হাইকোর্টে বলবো। দাওয়াত দিবি না, খুলে তো তোর দাদিরই চালাইতে হবে। আল্লাহ তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ভাই হারুনের দাড়ি ধরে যখন মার দিল আর মাথার চুল ধরে যখন পিটন দিল, আল্লাহ কোরআনে এসেছে সূরা তাহার মধ্যে, ওয়ালা তাআখুযু, মানে ছেড়ে দাও, লাহিয়া ওয়ালা বিরাসি, মাথার চুল দাড়ি ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম ভাইকে দিয়ে দিছিল দায়িত্ব, তুমি রাষ্ট্রের ক্ষমতা বলে নামাজের বিল উত্থাপন করবে। আমি 40 দিন, মুসা আলাইহিস সালাম বলেন, আমি 40 দিন আমি তুর পাহাড়ে আল্লাহ আমাকে তাওরাত কিতাব নাযিল করেছে। কথা বলেন এখনো আপনারা জান নাই? আমি 6টি বছর 8টি বছর জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি আজহারি লিখি না। আমি মদিনায় পড়েছি, আমি কোনোদিন মাদানি লিখি না। কোরআন হাতে, আমার মাথায় পাগড়ি দিয়েছে, কোরআন হাতে রেখে বলি, যদি এটা আমি ভুল বলি আল্লাহ যেন আমাকে আজ রাত্রে গজব দেয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছেন। আমি কোনোদিন কাসেমি লেহি না। আমার দেশে মৌলবীরা দেওবন্দ যায় না, এই দেশে খারিজি হইয়া কাকে আমি কাসেমি।
আপনাদের কেমন লাগতেছে? কোরআন হাদিসের কথা শোনেন, এমনি ঠুল্লা ঠাল্লা এগুলো না। প্রত্যেকটি বলবো, আপনারা বলবেন হুজুর কোরআনের থেকে বলছে, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। এই মিষ্টি খাওয়ার কাম বাদে নেই। হযরত মুসা আলাইহিস সালাম কে বললেন, হে আমার মায়ের সন্তান, 94 নম্বর আয়াত সূরা তাহার মধ্যে বললেন, আমার দাড়ি ছেড়ে দাও, মাথার চুল ছেড়ে দাও, হে আমার মায়ের সন্তান। যেহেতু দুনিয়ার সবচেয়ে বেশি মায়ার জিনিস হলো মা, একটু জোরে কোন কে, আরো জোরে কোন কে? সেই মার কথা বললে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি যখন ক্ষমতা দিব মুসলমানদের, তখন সর্বপ্রথম সে মুসলমান যখন নেতা হবে, সে রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, কোন দলের নেতা হবে, বা পার্লামেন্টের কোন একজন এমপি হবে, বা চেয়ারম্যান হবে, তার দায়িত্ব হলো 4টা। কয়টা? এটা হাত উঁচাইতে হবে, নালে হাত ধ্বংস হয়ে যাবে। কয়টা? 1 নম্বর নামাজ, আপনারা হুজুর উঠোনে 1 নম্বর কি? 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম, আমি নিজেও দেশ স্বাধীন করেছি। এটা লাঠি দিয়া মিছিল করে রাষ্ট্র পাওয়া না, ওদেরকে তাড়াইয়া নিজেদের জান বাজি রেখা নদী পার হইয়া বন্দুকতে রাইফেল দিয়ে তাদেরকে তাড়াইয়া দেশকে আমরা স্বাধীন করেছি। বদরি সাহাবীদের দাম এমনি সাহাবীদের মতো নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা দারাজা। উলামায়ে কেরাম যদি এখানে আছে, আমার ভুল গেলে দাঁড়িয়ে বলবেন। আল্লাহ বলছেন, যারা বদরে অংশগ্রহণ করেছে আর যারা বদরে অংশগ্রহণ করে নেই, তারা আল্লাহর কাছে সমান না। এটি ডান হাত করে জোরে করে সমান, সমান না। এদের বেতন আছে, অন্য সাহাবাদের বেতন নাই। বুখারী শরীফ খুলে দেখেন, এদের এক একজনের বেতন 5000 দিরহাম। 5000 দিরহামের এখন বাংলা হিসেব করলে 3,18,735 টাকা 3 পয়সা হয়। সংসার লেখাপড়া জানলে কিভাবে বাহির করা হয়? ওই মুদ্র আর এই মুদ্র সমান এত টাকা। হযরত হাতিব ইবনে আবি বালতাতা, ইনি একজন বদরি সাহাবী। ইনি একটা ভুল করে ফেলেছিল, অর্থাৎ মক্কা শরীফের ঘটনাটাকে হাতিব ইবনে আবি বালতাতা কাফেরদের কাছে আত্মপ্রকাশ করেছে। আল্লাহ রাসূল বলছেন, আলী জুবায়ের আরেকজনকে বলছে, তুমি যাও রওজায়ে খাক, সেখানে দেখবে একজন মহিলার কাছে একখান গোপন চিঠি আছে। আল্লাহ জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহর নবী এমনি কোনো কথা বলেনি যত সময় পর্যন্ত তিনি ওহী না পেয়েছে, তত সময় পর্যন্ত কোনো কথা বলেনি। হাতিব ইবনে আবি বালতাতা ওই গোপন চিঠি হুজুর কোথা থাকে, কি থাকে, গোয়েন্দাগিরি করে দিয়েছে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি বের করো। তখন বলছে, আমার কাছে কোনো চিঠি নাই। বলে, চিঠি আছে আমার রাসূল। উপরে বলছে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার পুটলিতে এবং প্রয়োজন হলে আমি তোমার শরীরতে চেক করব, চিঠি বের করো। সঙ্গে সাথে মহিলাটা চিঠি দিয়া আমার রাসূলকে ভুল বলে, কথা বলে নাকি? আমার রাসূলকে আন্দাজে কথা বলে নাকি? ওহী ছাড়া সাথে সাথে পুটলি থেকে কোন আয়াতের মধ্যে আছে লজ্জাস্থানের কাছে, কোন স্থানে আছে পুটলির থেকে, কোন আয়াতের মাসে চুলির খোপার ভিতর থেকে চিঠিটা নিয়া
দুলদুল গোড়া উট নিয়ে হুজুরের সামনে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, ফাকাদ আযানতানি, আপনি আমাকে হুকুম দেন, আমি তাফাকাতাল্লাহ, আমি তাকে হত্যা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিবের দিকে দেখেছে, হাতিবের চোখ দিয়ে পানি। তখন বলছে, হাতিব এই কাজটা কেন করলেন? হাতিব বললেন, হুজুর মক্কা শরীফে আমি বিবাহ করেছি, আমি ঘর জামাই। এই জন্য হাদিস আছে, ঘর জামাই সাক্ষী শরীয়তে কোর্টে গ্রহণ হয় না। যারা ঘর জামাই আছে শুনে যান, এই দেশ তো তোকে মৌলবীর এই ওয়াজ জানে না, শুনে না কোরআন থেকে। আল্লাহর নবীর কাছে বললেন, হুজুর আমার যুবতী মেয়েরা আছে, মক্কা শরীফে আমি ঘর জামাই থাকি, আমার দুর্বলতার কারণে আমাকে প্রেসার দিলে আমি বলে দিস। আল্লাহর হাবিব হাতিবের দিকে তাকাইয়া বলল, ওমর তুমি বারবার অনুমতি চাচ্ছ, তার গর্দান উড়িয়ে দেব। সে কি বদরি সাহাবী না? হুজুর দুইবার বলার সাথে সাথে ওমরের হাতের থেকে তলোয়ার পড়ে যায়, দেখে ফাকাদাহান আল্লাহ, হযরত ওমরের চোখ দিয়া পানি বের হচ্ছে। এই জন্য এ দেশ যারা স্বাধীন করেছে তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ভাইরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে বদরের প্রান্তে যেখানে ৭০ জন কাফের নিহত হয়েছে আর ১৪ জন বদরি সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন? বদরি যুদ্ধে মুসলমানরা শাহাদাত বরণ করছে কজন? আমি ওখানে ৪ বছর ছিলাম। এই জন্য ওখানে মোটা মোটা খাজুর গাছ আছে, আর পাশে পশ্চিম পাশে গর্থর মতন এই জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন সাহাবা নিয়া বললেন, বদর যুদ্ধ থেকে উত্তরে ৫.৫ কিলোমিটার দূরে একটা বালির পাহাড় আছে, এই বালির পাহাড় এসে ওখানে জমা হলো। আল্লাহ কোরআন পাকে সূরা আনফালের মধ্যে বলেছে, ওয়াইনাজ্জিলু মিনাল সামাই মা, আসমান থেকে যখন পানি আসছে, ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন বালির উপর যখন পানি পড়ে তখন শক্ত হয়ে যায়। এটা হাত উঠা, কোরআন শরীফের কথা, আমার কথা না। আজকে তাফসীর বাইরে কোনো কথা হবে না, হু কইলি ও হু আয়াতটা নিয়ে আসবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, দেখো দে মক্কার ফিরাউন অবস্থা কি। ফিরাউন কার নাম না, ফিরাউন হলো শাসকের নাম। আর ফিরাউনকে আপনারা যারা ইন্ডিকেট করে, ওর নাম হলো রামসিস। আমি ওনার দেশে আমি সফর করেছি। রামসিস এলো তুষখাল গ্রাম, উত্তর ইয়েমেনি সালিকপুর ডিস্ট্রিক্টের নতন্দা থানার অন্তর্গত রিমাসপুর গ্রামের সন্তান। এর নাম আমাদের দেশের অনেক ভাইরা না জানিয়ে শুনিয়া এটা আবু জেহেলকে রাসূলের চাচা বলে। তওবা করতে হবে আপনার। হুজুরির বাপ চাচার নাম শুনেন, হারিস, জুবায়ের, জিরায়ের, মুকাইম, তারপরে আবু লাহাব, হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। এলো হুজুরির চাচা। আর আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। উলামায়ে কেরাম যারা পড়ছেন, আবু জেহেলের নাম কি? এদিকে আসো, দূরে থাকবা কেন, আলেম আমার কাছে থাকো। আমি এই ৬২ বছর বুখারী পড়াই,
97 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দের দাঁত থেকে দাওরা পড়েছি। আমার উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে ইংরেজি 1952 সালে আমি বুখারী পড়েছি। উনি 57 হিজরিতে উনি মারা যায়। এরা অনেকে গপ্প করে হুসাইন মাদানি দেখছি মাদানিকে, আমি তার কাছে বুখারী পড়েছি। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। আমার মার 9 বছরের ছোট। আমার মামা আমাকে বলছিল আলেম হতে গেলে দেওবন্দে যাও, সেখানে বড় আলেম হবে। সেখানে 2 ভাগ হয়ে গেছে, মানে শয়তান সব জায়গায় ঢুকছে। তাবলীগ জামাতের ভাইরা একটা ছিল, আমার আপন খালু মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন তাবলীগ জামাতের আমির। পাকিস্তানের থেকে বাংলাদেশ উনি মরে যাওয়ার পরে এই যে ভিতরে শয়তান ঢুকে এটা ওটা করে দিল, ভাঙ্গে দে ভাঙ্গে দে, মানে ভালো কাজ আর থব না। দেখছে শয়তান কত জায়গায় লেগেছে। আমি আজ থেকে 16 দিন আগে দেওবন্দে ছিলাম, 2 দিন 2 রাত, যেখানেই পড়ে গেলাম অন্তত এখানে একটু দেখে যায়। আমার উস্তাদ হযরতে আবুল কাসেম নানতুবি, উনি আমার উস্তাদ না, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ। ওনার কবরটা 7 পাথর দিয়া, আমিয়া ভালো পাথর দিয়া সে উঁচু করে থইছে এই কবরটাকে। আমি এসে বললাম তোমরা যে মাজার গুলো ভাঙবা, তো দেওবন্দের আবুল কাসেম নানতুবি ডাকে ভাঙবো। ঠিক মিডিয়া আমার কথা যা আছে হুবহু তাই ছাড়বেন। আমি বললাম মাজার যদি কোন মাজারের তাড়ি খায়, কোন মাজারে যদি মদ খায়, নারীরা থাকে, তাদেরকে সেখান থেকে বের করে দাও। এবং তারা অপরাধ যদি করে 295 whoever commits shall be punished with imprisonment, either description for a term which may extend to 2 years or with fine or with both. আমি আইনের উপর পিএইচডি করা, মানে 511টা আইন সব। কোন উকিল, আমি ঢাকা চেম্বারে বলছি তোদের কোন ব্যারিস্টার যদি মিস্টার লর্ড মেকুলার প্যানেল কোড মুখস্থ করতে পারে তাহলে আমি 1 কোটি টাকা দেবো। আমি করবো 6 মাস আমি কোরআন শরীফ মুখস্থ করছি, তোর প্যানেল কোড আমার মুখস্থ। ডক্টর কামাল স্যার কয় তুই পারবি। মোল্লারা তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি, একটু হাত উঠে বলুন তো, জোরে 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 বলে নামটা কি? এই তুই কথা বলিস, মুখ নড়ে না একা, জোরে নামটা কি? আবুল কাসেম নানতুবি রাহিমাহুল্লাহু তাআলা বড় আলেম ছিলেন, উনি আল্লাহর ওলি। ওনার কবরটা তো উঁচু পাহাড়, উঁচু কবর করে থইছে ই দিয়ে পাথর ভাঙো। সেদিন কি একটা মেয়ে লোক বলছে ওর এই ছবি কেন, ওর স্বামী কাজ সিঁড়ি বেলাবো, তার স্ত্রী করছে কি 1000 টাকার নোট এদিক থেকে ছেড়ো ছেড়ো ছেড়ো। অনেক সময় ছোট কেউ কাজে লাগে। আল্লাহ কাফেরদের উপর শক্ত হতে বলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু মাহু, আর তার উপর সাথে যে ঈমান এনেছে, মামানের সঙ্গে জমির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হুজুরের কাছে যারা ঈমান এনেছে তারা কারা? সাহাবা না? হাত উঠাও যেরকম, তারা কারা? সাহাবারা। আল্লাহ নির্দেশ দিলেন হে রাসূল সাহাবাদেরকে বলুন কাফেরদের উপর শক্ত করো, কাফেরদের উপর শক্ত থাকো। এরকম হাত উঠো, হাত না উঠলে গুনাহ করবি। কাফেরদের উপরে
এরকম যে উঠবে না ওই কাফের জাতি হাত উঠাও। আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতিহা 26 পারা। আমি